চনপাড়ায় মানবাধিকার কমিশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী জানান, মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে কায়েতপাড়া চনপাড়া মানবাধিকার কমিশনের নতুন কমিটির এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান, সরকারি পুলিশ সুপার গ সার্কেল রূপগঞ্জ, মোয়াজ্জেম হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ, আলামিন ভুইয়া, অলিউল্লাহ বাহার ও শফিকুল ইসলাম শফিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢালী মোহাম্মদ সুমন মাস্টার, সেক্রেটারি জেনারেল, বিশেষ সহকারী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সদর দপ্তর, ঢাকা। নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, চনপাড়ার মানবাধিকার কমিশন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে। যত রকম সহযোগিতা আছে প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা প্রদানের চেষ্টা করবেন তারা। নবকিশোরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবাধিকার কমিশন চনপাড়া শাখার পক্ষ থেকে স্কুল এবং কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তাদেরকে সামাজিক সুরক্ষা দিবে, লিগ্যাল সাপোর্টও তাদেরকে দিবে। সেটি করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সামাজিক সংগঠনগুলো অনেকে সঠিকভাবে ব্যবহার করে না, বরঞ্চ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করে। এই জন্যে আমার বিশ্বাস আমাদের এখানে যে সংগঠনটি, এরা এগুলো করে না, এরা সবসময় মানুষের জন্য কাজ করে। এবং এই চনপাড়ার এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমার একটা ছোট্ট এরিয়াতে প্রায় 90,000 মানুষের বসবাস। এখানে সামাজিক অনেক অসঙ্গতি রয়েছে। এই জন্য এই অসঙ্গতি দূর করার জন্য আপনাদের সবাইকে, এই সংগঠনের সকল সদস্যকে স্বার্থের বাইরে গিয়ে নিরপেক্ষভাবে সকলের জন্য কাজ করতে হবে, এটি আমার প্রত্যাশা। আর সব শেষে আমি বলবো যে একটা কোশ্চেন করি, এখন কি মাদক আছে চনপাড়ায়? সত্য বলতে হবে, থাকলে বলতে হবে না, আছে না? কি মাদক আছে? হ্যাঁ, তো রিসেন্ট কি মাদক দেখেছেন যে বিক্রি করছে? সেগুলো করতে দেখছেন? তো আমাদেরকে বলেননি কেন? কি বলেন? এখানে পুলিশের ফাঁড়ি আছে, আমাদের প্রত্যেকের নাম্বার আছে, তো আর মাইক লাগবে না, অনেক অপ্রিয় সত্য কথা বলবে, তো মাইক দরকার নেই। তো এটা তো বলতে হবে। আপনি সমাজের একজন সচেতন নাগরিক, আপনার তথ্য আমরা গোপন রাখবো, এটা তো বলতে হবে আপনাদের। আপনি যদি না বলেন, আমার যারা পুলিশ সদস্য রয়েছে, আমরা যারা ম্যাজিস্ট্রেট রয়েছে, আমরা তো 24 ঘন্টা আপনাকে দরজায় দাঁড়িয়ে পাহারা দিতে পারবো না। আপনাদেরকে তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে, এখন থেকে দিতে হবে। আপনি কি এই কমিটিতে আছেন না? তাহলে তো অনেক দায়িত্ব, এগুলো করবেন আপনারা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ঠিক আছে, আমার ধারণা মাদকের অনেক প্রকোপ ছিল। আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমাদের পুলিশের গোয়েন্দা টিম এখানে কাজ করছে, আমাদের র্যাবের টিম কাজ করছে, আমাদের আর্মি ইন্টেলিজেন্সের টিম এখানে কাজ করছে। আপনারা তো দেখেন না, বাট কাজ করে। তো আমরা যতটুকু পেরেছি আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা মাদকটা কমিয়ে এনেছি। একটা সময় তো ওপেন ঝুড়িতে করে শুনেছি এখানে মাদক বিক্রি হতো, এখন তার সেটি নেই। এবং আমরা সবসময় যে কোনো প্রোগ্রাম হলে আমরা আসছি, আমাদের প্রেজেন্স এটাও এক ধরনের অভিযান, এটাও এক ধরনের মেসেজ দেয়া। এবং আপনারা যারা সুশীল সমাজের সদস্য রয়েছে, আপনাদের সাথে আমাদের যে ইন্টারাকশন, এটাও এক ধরনের মেসেজ অপরাধীদের জন্য। তো আমার বিশ্বাস আস্তে আস্তে এগুলো একবারে নির্মূল হয়ে যাবে। আপনাদের সবার সহযোগিতা পেলে এটা নির্মূল হবে। সবশেষে আজকে এই বাংলাদেশ মানবাধিকার কমিশন চনপাড়া শাখার সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং চমৎকার একটি আয়োজনের জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।